উনি আজকে বলেছেন যে রামনবমীর দিন হচ্ছে দাঙ্গার দিন। রামনবমীর দিনটা হচ্ছে দাঙ্গার দিন, হিন্দুদের দাঙ্গার দিন। আর মুসলিম ভাইদের বলেছে হিন্দুরা গালি দিলে চুপ করে সহ্য করবেন আর আল্লাহকে ডাকবেন। আমি হিন্দু, মুসলমান, শিখ, ইসাই সব ধর্মের মানুষের কাছে বলতে চাই, এই রক্তপিপাসু দাঙ্গাবাজ মুখ্যমন্ত্রীকে, দাঙ্গা প্রেমী, দাঙ্গা ছাড়া যার রাতে ঘুম আসে না, ডিভাইড না করতে পারলে যিনি জানেন যিনি ভোটে জিতবেন না, অ্যাপিজমেন্টের পলিটিক্স স্ট্রং না করতে পারলে যিনি জানেন যে নির্বাচনে তার জায়গা হবে না, আমার বক্তব্য হচ্ছে তাকে আপনারা কেউ ভোট দেবেন না, এনাকে বয়কট করুন, এনার দলকে বয়কট করুন। মাথা খারাপ হয়ে গেছে। এটা কোনো সাবধান বাণী? আমি যদি বলি ঈদের দিন, আমি যদি বলি যারা নামাজ পড়েন, হ্যাঁ, তারা যখন নামাজ পড়বে আপনারা তখন কাসর ঘন্টা বাজাবেন, ভগবানকে ডাকবেন, দূরে থাকবেন, এগুলো কি বলার প্রয়োজন আছে? যে যার ধর্ম পালন করবে, তাতে অন্য লোকের কি আছে? হিন্দুরা তার রামনবমীর মিছিল করবে, কোনো মুসলিম তাতে প্রতিবাদ করছে না। একজন মুসলমান ধর্মগুরু নেতা কাউকে বলেছেন, দেখেছেন যারা এই রামনবমীর মিছিলের বিরোধিতা করেছে? তারা স্বাগত জানায়, তারা বহু জায়গায় আমাদের জলছত্র করে খাওয়ায়। এটাই তো পশ্চিমবঙ্গ। কিন্তু মমতা ব্যানার্জির বাংলায় এগুলো হলে পরে মমতা ব্যানার্জির রাজত্ব চলবে। আপনি জানেন না? কারা নয়, একজনই, মমতা ব্যানার্জি অ্যান্ড হিজ টিম অ্যান্ড হার টিম। মমতা ব্যানার্জি অ্যান্ড হার টিম। বলছি 2 বছর চাইছেন, 2 বছর পর কি কেটে পড়বেন নাকি পালাবেন? না না, আমি 2 বছর বাদে পালাবো বলিনি। আমি বলেছি 2 বছর বাদে যদি মনে হয় আমি অযোগ্য, যদি মনে হয় আমি কিছু করিনি, তাহলে আমায় কেটে দেবেন। আমি বলিনি আমি কেটে পড়বো বা কিছু। আমি বলেছি একটা সুযোগ চাইছি। একদম একদম একদম। আমি বারবার যেটা বলেছি সেটা হচ্ছে 2 বছর বাদে যদি মনে হয় যে আমি যোগ্য নয়, তাহলে চেঞ্জ, এটাই বলেছি। হ্যাঁ, চেঞ্জ, আমাকে কেটে দেবেন জনগণ, আমি এটা বলেছি। কিন্তু আমি কেটে পড়বো এরম কথা কখনো বলতে পারি না বা বলিনি। আচ্ছা সজল দা, একটা জিনিস বলছি, আপনারা ক্ষমতায় এসে কি করবেন বলুন তো? আপনারা ক্ষমতায় এসে লোককে গোমূত্র খাওয়াবেন সকালে, আপনারা দুপুরে গোবর খাওয়াবেন, আপনারা কি করবেন ক্ষমতায় এসে? আপনাকে এসব কথা কে বলেছে আমি আগে সেটা তার নাম জানতে চাই। আপনাকে এই ধরনের কথা, আপনি যে ধরনের কথা বলছেন, এই ধরনের কথা, হ্যাঁ, আমি ঠিক এক্সপেক্ট করি না। আপনাকে এই ধরনের কথা কে বলেছে? এই ধরনের কথা খোদ মুখ্যমন্ত্রী বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, খোদ, আমি নয়। মুখ্যমন্ত্রীর এখন তো অতিরিক্ত গরম, তো এই গরমে যদি এই 70 বছরের একজন মহিলাকে আজও তৃণমূল দলটাকে টেনে নিয়ে যেতে হয়, ফলে তার ভীষণ কষ্ট হয়, মানসিক ভারসাম্যে সমস্যা এমনিতেই আছে। মা একটা সুযোগ দেবেন মা, আমি এখানকার বিজেপি দলের প্রার্থী, একটা চান্স। মায়েরা কখনো হাত জোর করে না, হাত তুলে আশীর্বাদ আসছে মা। তো হ্যাঁ, তো ঘটনা হচ্ছে ওনার একটু মানসিক স্থিতিতে প্রবলেম আছে। অনেকদিন দাঙ্গা না হলে ওনার ঠিক মানসিক অস্থিরতা শুরু হয়, সেই অস্থিরতা থেকেই তিনি এই ধরনের কথাগুলো বলেছেন। ওনার মানসিক স্থিরতা নেই, ওনার এইসব কথার কোনো উত্তর হতে পারে না। আমি ওনার এইসব কথার কোনো উত্তর দেব না। একটা জিনিস বলছি, আপনারা কপ্টারে কেন হানা দিচ্ছেন? বলছি আপনি তো হেঁটে যাচ্ছেন, ঠিক আছে, যারা কপ্টারে যাচ্ছে তাদেরকে কেন বাধা দিচ্ছেন? তো বাধা কোথায় দিয়েছে? আটকে রেখেছেন রীতিমতো। আটকে কোথায় রেখেছে? আটকে রেখেছে, তাকে বলেছে কপ্টার ওড়ার অনুমতি দেওয়া হবে না। আরে আগে বলেছে একটু দেখাও না কি ব্যাগে করে নিয়ে যাচ্ছ, দেখিয়ে দেবে, মিটে যাবে, আবার কি আছে, অসুবিধা কোথায়? এই রাস্তাটা ছেড়ে দিন, রাস্তাটা ছেড়ে। আপনারা সার্চ করছেন, কপ্টার থামিয়ে সার্চ করছেন, ব্যাগ খুলে সার্চ করছেন। আমার বাড়িও ভেঙে তো সার্চ করেছিল। আমার বাড়ি, আমি সাধারণ মানুষ বলে, আমি গরিব বলে কি মানুষ নয়? আমি কি মমতা ব্যানার্জি ভাইপো নয় বলে কি আমি মানুষ নয়? আমার বাড়িও তো দরজা ভেঙে সার্চ করেছিল, কৌস্তবের বাড়িও তো করেছিল। আমাদের বয়ে গেছে।
উনি রেগে গেছেন, আমাদের বাড়ি বয়ে গেছে ক্যাচ কলা। ওনার আগে আমি কি করব? ভাইপোর 7.5 কোটি টাকা ইডি জব্দ করে নিয়েছে, তাতে তো রাগিনি, তাতে রেগেছিল। না না, আমাদের কি আর হবে? এমন বলছেন যেন ঠাকুরদাদার পয়সায় চড়ছে, জনগণের মারা পয়সায় চড়ছে। আমাদের সহ্য কি করে হবে? মুখ্যমন্ত্রী যদি আমাদের বলে মাফিয়া, আমি স্বাগত জানাচ্ছি। মুখ্যমন্ত্রী যদি বলে আমাদেরকে সমাজ বিরোধী, আমি তাকে স্বাগত জানাচ্ছি। মুখ্যমন্ত্রীর তৈরি সমাজের আমরা বিরোধী, আমরা বকটুইয়ের সমাজের বিরোধী, আমরা সন্দেশখালির সমাজের বিরোধী, আমরা মিড ডে মিল চুরি করে খাওয়া সমাজের বিরোধী, আমরা নেতাদের বাড়ির খাটের তলায় টাকার পাহাড় তৈরি করার সমাজের বিরোধী। যে রাজ্যের রেশন মন্ত্রী রেশন বিক্রি করে, আমরা সেই সমাজের বিরোধী। হ্যাঁ, তাতে যদি বিজেপির কর্মীরা মাফিয়া হয়, সমাজ বিরোধী হয়, তাহলে সেটা আমাদের গলায় মালার আকারে ঝুলুক। আমরা মুখ্যমন্ত্রীর তৈরি এই সমাজ, যে সমাজ শুধু পিসি আর ভাইপোর সমাজ, আমরা তার বিরোধী, একদম বিরোধী। ইডি সিবিআই দুই ভাই, আর মমতাদির শাহজাহান হচ্ছে মমতাদির একদম কোলের ছেলে। আর কি বলবো তাহলে? এছাড়া কি বলতে পারি? শাহজাহান, আরাবুল, শওকত, সব আষাঢ়ে গল্প, সব আষাঢ়ে গল্প, সব আষাঢ়ে গল্প। উনি শুনুন, জীবন তো দূরের কথা, উনি বাংলার মানুষের জন্য কার্বন ডাই অক্সাইড ছাড়া কিছুই দিয়ে যাচ্ছেন না। কার্বন ডাই অক্সাইড ছাড়া উনি বাংলার মানুষকে আর কিছুই দিয়ে যাচ্ছেন না। চাকরি দিয়েছে? কি করে দিয়েছে? কি করেছে? কি করেছে আমি জানতে চাই। কি করেছেন উনি? লক্ষ্মী ভান্ডার, লক্ষ্মী ভান্ডার, হ্যাঁ 500 থেকে 1000, মানে কি? সব দেয়ালে দেয়ালে লক্ষ্মী ভান্ডারের ছবি এঁকে দিয়েছে, দিয়ে তলা আবার 1000 লিখে দিয়েছে। কেউ কেউ আবার 500-1000, মানে 500 থেকে 1000, মানে কি? 1000 টাকা দিলাম, তোর ইমান ধরম সত্তা সব বিক্রি করবি আমার কাছে। সন্দেশখালী মায়েদের উদ্দেশ্যে তিনি বলেছেন অ্যাডভান্স দিলাম, শাহজাহানরা ডেকে নিয়ে গেলে পিঠে নিঃশব্দে বানাবি, 3 দিন 4 দিন যে কদিন রাখুক, একটা কথা বলবি না। এই মুখ্যমন্ত্রী সেই মুখ্যমন্ত্রী যিনি রেপের রেট বেঁধে দিয়েছেন, যে যদি নাবালিকা হয় তাহলে 40,000, আর যদি গৃহবধূ হয় তাহলে 20,000। তাই বলছে হোক না হোক, আমি তো আগেই দিচ্ছি, তাহলে হলে চেঁচাবি না। আমি ও জলকে পানি বলে, ও জলকে পানি বলে, শিব ঠাকুরকে কন্ডম পড়ায়, ওর কথার কি উত্তর দেব? আমরা বাঙালির ছেলেরা, তুমি বলো রোজিনা, তুমিও তো সংখ্যালঘু মেয়ে, তুমি বাড়িতে কি বলো, জল না পানি? তুমি পানি বলো, কিন্তু সারা বাংলার লোক জল বলে। উনি পানি বলে একটা পার্টিকুলার জনগোষ্ঠীকে অ্যাপিসমেন্ট করছে। বাংলার লোকেরা জলকে জলই বলে, হিন্দু মুসলমান নির্বিশেষে। ও পানি বলে একটি বিশেষ সম্প্রদায়ের ভালোবাসা কেনার চেষ্টা করছে। এর কি উত্তর দেবো আমি? সায়ন্তিকার পাড়ার ছেলে দেবো কোন দুঃখে আমি? ওনার আবার এখানে বাড়ি হয়েছে? তো বিধাননগরে আমার ওনার বাড়ি হলে শিয়ালদাতেও আমার বাড়ি। চেষ্টা করছি তো, থাকবো তো, অসুবিধা কোথায়? আমি বলেছি পাড়ার ছেলের মতো, পাড়ার ছেলেটা আমি আমার পাড়ারই থাকবো, কিন্তু এখানেও আমি পাড়ার ছেলের মতোই থাকবো। ওই মমতা ব্যানার্জির মতো এটা আমার নন্দীগ্রাম আমার বড় মেয়ে না বড় বোন, ভবানীপুর আমার ছোট বোন, ওটা বলছি না। আমি বলছি এটা আমার কাজের জায়গা, এখানে আমি কাজ করব, এখানে আমি পাড়ার ছেলের মতন আমায় দেখতে পাওয়া যাবে, আর যেখানে আমি জন্মেছি, যেখানে আমি মরতে চাই, সেটাই আমার পাড়া হবে। হ্যাঁ পড়ছে তো, খোঁড়া রাস্তা, খোলা ড্রেন, হাহাকার জলের, এটা তো উন্নয়ন। সর্বত্র অত্যাচার চলছে, বিভিন্ন ধরনের অত্যাচার চলছে।
আপনি একটা বাড়ি করবেন, রং করবেন, হ্যাঁ আপনি ভাড়া দেবেন, ভাড়াটাকেও দিতে হবে, বাড়িওয়ালাকেও দিতে হবে। এইটাই তো অত্যাচার। আপনি কিছু করতে পারবেন না। জল চাইছে আপনার কাছে। তো তাই তো, কোল্ড ড্রিঙ্কস তো আর চাইছে না, কোকোকোলা তো চাইছে না, জলই চাইছে। এরা জল দিতে পারেনি। সজলদা যদি দিতে জল দিতে পারবে? আমি চেষ্টা করব, কিন্তু যাদের বছরের পর বছর ভোট দিচ্ছে তারা কিছু করেনি।